এইখানে থাকাটা নিরাপত্তা না, তারপরও মনে করেন যে আমাদের যত যে বাসা না এখানে থাকি, তো ওনারা আমাদের এসে বলে, কারণ ওনাদের তো ডিউটি এটা যে তোমরা উঠো চলে যাও, এখান থাইকো না, ওনারা বলে। কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা নাই, তাই আমাদের এখানে থাকতে হয়। তো আমার বাচ্চা আছে, তাই আমি বলি যে স্যার বাচ্চা নিয়ে কোথায় যাব, একটু থাকি। তো অন্য সবাই উঠাই দিল, আমার জন্য একটু জায়গা থাকে যে বাচ্চাটাকে নিয়ে বসে থাকার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বসবাস করে এবং নেশা করে এখানে পড়ে থাকে। তো সেই যারা কমলাপুরে স্টেশনে নেশা করে পড়ে থাকে তাদেরকে উচ্ছেদ করার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে এখান থেকে বের করে দেয়। তারপরও তারা এসে এখানে শুয়ে থাকে। সে ধরনেরই একটি বোন এখানে আছে। আমরা যদি বোন একটু আসবেন, আপনি তো ভাইরাল হয়েছেন, আসলে ভাইরাল হওয়ার পরে একটু আপনার কাছে জানবো, একটু কাছে আসেন। এই যে ভাইয়া আপনাদেরকে দেখলাম আমাদের সামনেই চলে যেতে বললো, তারা কেন এখানে শুয়ে থাকে, তাদেরকে উঠানোর মূল কারণটা কি একটু বলবেন? এখানে ওনাদের উঠে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন বাসমান লোক এখানে এসে প্ল্যাটফর্মে শুয়ে থাকে এবং ট্রেন যখন আপনার প্ল্যাটফর্মে আসে তখন সাথে সাথেই কিছু দুষ্কৃতী লোক এবং ছিনতাই করার উদ্দেশ্যে তারা ট্রেনে উঠে কারো ব্যাগ, কারো মোবাইল, কারো টাকা হাতিয়ে নেয়। এতে করে পাসপোর্ট, অনেকের পাসপোর্ট চুরি করে নিয়ে যায়। এতে করে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়। সেই লক্ষ্যে আমরা যারা বাসবান তাদেরকে আমরা প্ল্যাটফর্ম থেকে বিদায় করে দিই, যাতে জনসাধারণের চলার সুবিধার্থে এ ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, তারা যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানার অফিসারের নির্দেশ যে কোনো বাসমান লোক প্ল্যাটফর্মে থাকবে না। তারপরও যারা একেবারে অসহায় প্রতিবন্ধী, আমরা চেষ্টা করি তাদেরকে এক পাশে থাকার জন্য বা দেওয়ার জন্য। দেখা গেছে তাদেরকে দেওয়ার সত্ত্বেও আবার কিছু লোক যারা প্রকৃতপক্ষে চিন্তাই করে তারা এসে আবার ভিড় জমায়। তা আমরা চেষ্টা করি যতটা সম্ভব যে প্ল্যাটফর্ম এই বাসমান লোক যাতে এখানে না থাকতে পারে। আচ্ছা, এই যে বোনটি আমার পাশে যে বোনটি দাঁড়িয়ে আছে, এই বোনটি একটি ভালো একটি কাজ করেছে, মানবিক একটি কাজ করেছে। কমলাপুরে যারা ভাসমান লোক আপনি বললেন, আমরা আমরা অনেক সময় দেখে থাকি তারা নেশা করে পড়ে থাকে, হ্যাঁ, তাদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু এই বোনটি একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেই ছেলেটিও নেশা করতো। তো বিয়ের পর থেকে সেই ছেলেটি আস্তে আস্তে ভালো হচ্ছে, নেশা জগৎ থেকে বেরিয়ে আসতেছে, সে কাজ করতেছে প্রতিনিয়ত। তো এই বোনটির মাথা গোঁজার ঠাঁই নাই, কিন্তু সেই ক্ষেত্রে এখানে এই বোনটি রাত্রি যাপন করে। তো আমরা দেখলাম এসে আপনি তাকে উঠিয়ে দিচ্ছেন, বা সে বলতেছে যে আপনি এটা আপনার দায়িত্ব, মানে এটা আপনার দায়িত্ব, উঠে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই যে বোনটি যে আপনার প্রশংসা করলো, খারাপ ছেলেকে বিয়ে করে ভালো পথে নিয়ে আসলো, তারপরে মানে আপনাদের প্রশংসা করলো, সব মিলিয়ে মানে এই এদের প্রতি আপনি কি দৃষ্টি দিবেন? আসলে উনি যেটা করেছে এটা একান্তই মহৎ কাজ করেছে। একটি ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য স্বাভাবিক জীবন দ্বারায় তাকে ফিরিয়ে দিবে। সকালবেলা যে সময় আমরা ডিউটিতে আসি ওই সময় আমি ওনাকে বলছি, ওনার একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, ছেলেকে বলছি যে তোমার এই বাচ্চাটা যে পরিবেশ এখানে, এই বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে, তুমি কাজ করো, হ্যাঁ, তোমার স্ত্রী সংসার নিয়ে যে কোনো একটা ভালো জায়গায় দেখো, বা একটা অটো যদি তুমি কিনতে পারো কারো কাছ থেকে আর্থিক নিয়ে, সেটা কিন্তু তোমার ব্যবস্থা ভালো হবে। কিন্তু এখানে বাচ্চারা যদি রাখে এইভাবে অসুস্থ হয়ে যাবে। সেই তার বাচ্চার দিকে তাকিয়ে আমরা মানবতার লক্ষ্য রেখে আমরা ওনাকে বসতে দিচ্ছি। আমি বলছি চলে যাইতে, পরে বলছে যে ভাই আমার তো বাচ্চাটা এখানে, আমি নিয়ে বসে আছি, কোথাও আমার যাওয়ার জায়গা নেই। সেই জন্য আমরা তেমন কোনো কিছু বলি নাই, উনি এই পর্যন্ত আছে। তবে উনি যেভাবে থাকে দিনের বেলা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাত্রে যদি এভাবে বাচ্চা নিয়ে থাকে আসলে দুর্ঘটনা কখন হয় সেটা তো বলা যায় না। তো আমরা চাই না যে সে তার বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে এই প্ল্যাটফর্মে এইভাবে জীবনযাপন করুক, সে সুন্দর জীবন ফিরে যাক, এটি আমাদের কাম্য। আচ্ছা বোন, যে ভাইটি যেটা বললো, আপনাদেরকে মানবতার দৃষ্টিতে আপনার দিকে তাকায়, অনেক সময় বলে, অনেক সময় থাকতে দেয়। তো আপনাদের কি ইচ্ছা আছে কি না যে এই প্ল্যাটফর্ম ছেড়ে আপনারা ভালো পরিবেশে যাওয়ার? জি আছে, আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে যদি কেউ সাহায্য করে তাহলে একটা বাসা নেওয়ার মতো, যে আমি চলে যাব। মানে এখানে মানে আমরা যেরকম থাকতে পারি, কিন্তু আমার বাচ্চারা যে সকালেই ভাইয়া বলে গেছে, আমি নিয়ে কিন্তু ভালো শুইছি দুপুরে, এখন আবার জ্বর আইসা পড়ছে, আর কালকে থেকে ঠান্ডা। মানে কিছু করার নাই, তো বাসা থাকলে তো এই বাতাসটা লাগতো না গায়ে।
একবার গরম হওয়া একবার ঠান্ডা হওয়া, এতেই মনে করেন যে বাচ্চারা জ্বর চলে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও আপনাদের প্রতি সুদৃষ্টি দিয়েছে, আপনারা কি তাদের প্রতি সুদৃষ্টি দিবেন কিনা? জি, আমি তাদেরকে বলার পরে যে তারা আমার থাকতে দেয়, তারা আমি এখন পর্যন্ত আমি কোনো মানে তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার না। অনেকেই বলে মানে উঠাই দিলে মানে পিছন থেকে বকাবকি করে, কিন্তু আমি এইসবের ভিতরে নাই। কি দরকার, তার ডিউটি সে করতেছে, আমি তাতে একটু ভালো করে জায়গায় চাইছি, সে তো আমার দিছি না। তো ওনারা যখন ছবি তোলা সাবদের দেখায় তখন আমি আমার বাচ্চা এক সাইডে শোয়াই, আমরা সরে যাই। ভাইয়া যেটি বলছে ভাসমান লোকদের কোনো স্থান হবে না এখানে, কারণ এখানে অনেক এই ভাসমান লোকদের জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়, এটাও কিন্তু সত্যি কথা। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি অনেকবারই দেখছি। কি দেখেছেন আপনার সরজমিনে একটু বলেন, অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আমি অনেক সময় দেখছি যে এখান থেকে ট্রেন ছেড়ে গেলে পোলা পায় মানে যারা নেশা করে মা এখানে আর কি, যে বেশিরভাগ মানুষই দূরের থেকে এসে চুরি করে চলে যায়। তো এখান থেকে ট্রেনের থেকে মোবাইল নিয়ে নেমা যায়, ব্যাগ নিয়ে দৌড় মারে, আবার ছাদে উঠা মানে ছিনতাই করে, এইগুলি অনেক দেখছি। তো দেখার পরে তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে ভাইয়ারা যে উদ্যোগটা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, ভাসমান লোকের এখানে স্থান হবে না, আপনার কি এটা মাথায় ঢুকেছে এখানে কাউকে ঠাঁই দেওয়া বা কেউ এখানে বসবাস করা কি ঠিক হবে কিনা? জি না, হবে না, কারণ এরকম চুরি করলে তো কেউই থাকতে পারবো না, কারণ চুরির কারণেই তো তারা উঠায় দিতেছে। রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা আছে একটু বলে শেষ করবো। আসলে রেলের কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা দুটো ভিন্ন। আমরা বেশিরভাগই ফলো করি আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা, এবং আমাদের অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানা, উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ঠিক সেভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এই বিভিন্ন লোক দেখা গেছে অচেতন করে বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। কিছুদিন আগেও দুটি বয়স্ক লোক 60+ আপনার অচেতন অবস্থায় 7 নম্বর প্ল্যাটফর্ম এবং 6 নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকে। আমাদের অফিসার মহোদয়ের নির্দেশে আমরা তাদেরকে মুগদা মেডিকেলে নিজের উদ্যোগে পুলিশের সম্পূর্ণ খরচে তাদেরকে আমরা চিকিৎসা করাই এবং আমরা মেডিসিন বিভাগে ভর্তি করাই। আপনাদের দোয়ায় ওনারা দুজন সুস্থ আছে এবং ইনশাল্লাহ বাড়িতে চলে গেছে। আমরা চাই না যে এরকম অসহায় লোক দূরের থেকে আসুক আর তাদেরকে এরকম অজ্ঞান করে তাদের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়া হোক। আমরা চাই সবাই এখানে ভালো মতো আসুক, জীবনযাপন করুক, যাতে কেউ হয়রানির শিকার না হয়। ধন্যবাদ আপনাকে।